সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2, যেটার নাম হচ্ছে কস্ট কনসেপ্টস অ্যান্ড ক্লাসিফিকেশন। এই অধ্যায় থেকে আমরা এর আগে প্রথমে একটা ম্যাথ দিলাম, এখন দ্বিতীয় ম্যাথটা সলিউশন করতেছি। তবে তার আগে সবার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা বেসিক ক্লাসটা দেখেন না, একটু বেসিক ক্লাসটা একটু দেখে আসবেন। বেসিক ক্লাসটা দেখলে সুবিধা হবে কি, যে আপনার এই ম্যাথগুলা দেখলে বা কিভাবে হচ্ছে সহজে বুঝে ফেলতে পারবেন। আর আমাদের প্রত্যেকটা ম্যাথ কিন্তু করা লাগে না, একটা ম্যাথ যদি আমরা করি তাহলে ওই রিলেটেড আরও কয়েকটা ম্যাথ আছে, বা ওগুলো আমাদের সহজে আমরা পারবো। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা একটু অঙ্কে যাই। প্রবলেম এটা হচ্ছে 4। আর বিশেষ করে আমি কিন্তু এখান থেকে মানে এখন যেহেতু আমাদের একদম শেষ মুহূর্ত, লাস্ট মোমেন্ট, সেক্ষেত্রে আমাদের সবগুলা ম্যাথ আসলে এখন করার ওই সময় নাই। তো আমি চাচ্ছি যে আপনাদেরকে যে একদম ইজিলিভাবে যেগুলো একদম খুব ব্যতিক্রম থেকে খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেই ম্যাথগুলো দেওয়ার জন্য। আর আরেকটা সুবিধা হচ্ছে কি, এই একটা ম্যাথ পারলে আমি দেখলাম যে একটা ম্যাথের আলোকে আরও 3-4-5টা ম্যাথ আছে। তো এখান থেকে যে ম্যাথগুলো আমি দিচ্ছি এগুলো একটু ভালো করে করার চেষ্টা করবেন, বা একবার না হলে 2-3বার করে দেখবেন, তাহলে আশা করি খুব সহজে আয়ত্তে চলে আসবে। আর এগুলা খুব ব্যতিক্রমে, খুব 99% দেওয়া, আর বেশিরভাগ ব্যতিক্রম থেকে আসলে মানে চলে আসে। আমরা একদম অতিরিক্ত মানে ওভারলোডেডের মতো আমরা আসলে করলে কাল হয় না। দেখা যাবে যে আমি অনেক করলাম কিন্তু পরীক্ষার হলে আমি একটু আনসার করতে পারলাম না, তো সেক্ষেত্রে আসলে আমার এই শিক্ষাটা বৃথা। তো আমি মনে করব যে ওই রকম করে না শিখে ভালো করে কয়েকটা ম্যাথ যদি আমরা করি, এখন যেহেতু আমাদের আর সময় নেই, সেক্ষেত্রে আমরা যে ম্যাথগুলো আমরা করতেছি ওগুলো একটু ভালো করে করব, যাতে ভালো করে করলে কি আমরা পরবর্তীতে সবগুলো আমরা আনসার করতে পারি। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ফ্রম দ্য ফলোয়িং রিলেভেন্ট ইনফরমেশন অফ সুরমা ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রিপেয়ার্ড এ কস্ট স্টেটমেন্ট। তো কস্ট স্টেটমেন্ট মানে হচ্ছে আমাদের যে কস্ট শিট আর কি, এই ব্যাটটা। তো প্রশ্নটা একটু পড়ি। প্রথম হচ্ছে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালস হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা। আর ডিরেক্ট লেবার হচ্ছে আমাদের 60% অফ ম্যাটেরিয়ালস। ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে আমাদের 50% অফ লেবার কস্ট। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হচ্ছে 40% অফ ফ্যাক্টরি ওভারহেড। তারপর হচ্ছে সেলিং ওভারহেড হচ্ছে আমাদের 70% টু অফ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। প্রফিট হচ্ছে 20% অন সেল। এখানে একটু এই প্রফিটের ওপর একটু আমি মার্ক করে রাখলাম, সেটা পরবর্তীতে বোঝানো হবে, এখনই বোঝাবো মানে যখন অঙ্কটা হবে আর কি তখন। তো এই অঙ্কগুলো করতে আমাদের একটা চার্ট আছে যে আমরা কিভাবে কস্ট শিটটা করব, ওই চার্ট অনুযায়ী আমাদের এই কস্ট শিটটা হয়। প্রথমে আমাদেরকে সুরমা ম্যানুফ্যাকচারিং কোম্পানির নামটা লিখলাম, স্টেটমেন্ট অফ কস্ট লিখলাম। এখান থেকে আমরা প্রথমে যেটা দিব এই যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস, তাহলে আমাদের ঘরটা কীরকম হবে, অ্যাকাউন্ট টাইটেলস টাকা টাকা। ডিরেক্ট ম্যাটেরিয়ালস হচ্ছে আমাদের কত, 3 লক্ষ টাকা। এই যে আমাদের এই 3 লক্ষ টাকা দেওয়া আছে, এটার সাথে আমাদের এই ডিরেক্ট লেবার আমরা যোগ করতে হবে। তাহলে ডিরেক্ট লেবারে কী বলছে, 60% অফ ম্যাটেরিয়ালস, মানে এই যে 3 লক্ষ টাকা আছে তার উপর 60%। তার মানে আমরা অ্যাড ডিরেক্ট লেবার 3 লক্ষর উপর 60% করলে আমাদের 1,80,000 টাকা। এই টোটালটাকে আমরা যোগ করলে আমাদের হচ্ছে 4,80,000 টাকা। এই 4,80,000 টাকার নামই হচ্ছে আমাদের প্রাইম কস্ট। তার মানে আমরা একটা ধাপ আমাদের শেষ, প্রাইম কস্ট আমাদের পর্যন্ত শেষ। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাইম কস্টের পরে কি আসে। প্রাইম কস্টের পরে যে আমাদের ফ্যাক্টরি ওভারহেড, তাহলে ফ্যাক্টরি ওভারহেড কী বলছে, 50% অফ লেবার কস্ট। তাহলে আমাদের ফ্যাক্টরি ওভারহেড 1,80,000 টাকা। এটা এই যে ডিরেক্ট লেবার আমরা যে পাইছিলাম না, এই যে এটাকে এই 1,80,000-এর ওপর 50% হয়েছে। দেখেন প্রশ্নটাকে আমি আবার বলতেছি, ফ্যাক্টরি ওভারহেডটা কী বলছে, 50% অফ লেবার কস্ট। তার মানে আমি লেবার কস্ট আমরা কত পাইছি, এই যে ডিরেক্ট লেবার 1,80,000, তার উপরে আমাদের এই ফ্যাক্টরি ওভারহেডটা 50% করে দিলে আমাদের কি হবে, এই ফ্যাক্টরি ওভারহেড বের হবে 90,000 টাকা। তারপরে এই দুটাকে যোগ করার পরে আমাদের কত হচ্ছে, 5,70,000 টাকা। এই 5,70,000টার নাম হচ্ছে আমাদের প্রোডাকশন কস্ট, বা আরেকটা নাম আছে ওয়ার্ক কস্ট, ধরে ওয়ার্ক কস্ট আমাদেরকে বলে। এটার অনেকগুলা নাম আছে, তো একটা দিলে আমাদের হয়। আচ্ছা, এবার আসেন, এটা হচ্ছে আমাদের একটা হেডিং যে অ্যাড কমার্শিয়াল ওভারহেড।
আমি এই জন্য বলছিলাম যে আমরা যদি বেসিক ক্লাসের যে সূত্রগুলো, যে কোথায় কোনটার পরে কী আসে, প্রাইম কস্টের পরে কী আসে, প্রোডাকশন কস্টের পরে কী আসে, বা ওভার কস্টের পরে কী আসে, ওয়ার্ক কস্টের পরে, তাহলে আমরা যদি ওই সূত্রগুলো যদি একবার দেখে ফেলি বা পড়ে ফেলি, শিখে ফেলি, তাহলে আমরা এগুলা সহজে আমরা করে ফেলতে পারবো। আর এই ম্যাথটা করতে পারলে এই রিলেটেড আরও অনেকগুলো ম্যাথ আছে। এবার হচ্ছে আমাদের অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এটা হচ্ছে আমাদের হেডলাইন অ্যাড কমার্শিয়াল ওভারহেডগুলোর মধ্যে। তাহলে এই যে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 40% অফ ফ্যাক্টরি ওভারহেড, তার মানে আমি ফ্যাক্টরি ওভারহেড কত পাইছিলাম, এই যে 90,000 পাইছিলাম, এই 90,000-এর উপরে 40% দিতে হবে। 40% কোথায় থেকে পাইছি, এই যে প্রশ্নের মধ্যে লেখাই আছে 40% অফ ফ্যাক্টরি ওভারহেড। তখন আমি এই 90,000-কে 40% করলে 36,000 টাকা আসবে আমাদের, সেটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এবার অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের পরে আমাদের এই যে সেলিং ওভারহেড আসে, এই যে সেলিং ওভারহেড 70% অফ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমরা এখন কত পাইলাম, 36,000 পাইলাম। তার উপরে 70%, এই যে প্রশ্নে বলে দিছে 70%, এই 70% 36,000-এর উপরে আমরা করলে আমাদের 25,200 টাকা আসে। এটার নামই হচ্ছে সেলিং ওভারহেড। তখন এই দুটা যোগ করলে আমাদের হবে 61,200 টাকা। হ্যাঁ, এই যে 61,200 টাকা উপরে সবগুলাকে ইকুয়েশন যোগ করলে আমাদের হবে 6,31,200। এটার নামই হচ্ছে আমাদের টোটাল কস্ট। কি বলছি, এটার নামই হচ্ছে আমাদের টোটাল কস্ট। তার মানে আমাদের এই যে একটা ম্যাথ, এই ম্যাথটা যদি আমরা করতে হয়, আমাদেরকে প্রথমে প্রাইম কস্ট বের করতে হবে, তারপরে প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট বের করতে হবে, তারপর টোটাল কস্ট বের করতে হবে। কিন্তু এই ম্যাথগুলোতে এটা খুব ইজি, কারণ এখানে সবগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে। কিন্তু অন্যান্য ম্যাথগুলোতে এরকম ধারাবাহিকভাবে দেওয়া থাকবে না, তখন আমরা এটাকে খুঁজে বের করতে হবে। এই জন্য আমাদের দরকার কি, চার্টটাকে যদি আমরা মুখস্থ করে রাখি বা করতে করতে শিখে ফেলি, তখন আর আমরা বুঝতে পারবো যে প্রাইম কস্টের পরে কী আসে, প্রোডাকশন কস্টের পরে কী আসে, টোটাল কস্টের পরে কী আসে, সেলস আসে, তখন আমরা ইজিলিভাবে করতে পারবো। আচ্ছা, এবার আমাদের এই পর্যন্ত আমাদের শেষ। এখন কি বলছে, প্রফিট 20% অন সেলস। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসলে অনেকেই আসলে বুঝে না যে এই বিষয়টা আসলে কিভাবে আমি বের করব। আচ্ছা, আমি একদম শর্টকাট একদম বলে দিই। প্রফিট মানি হচ্ছে কি, লাভ। প্রফিট মানি হচ্ছে কি, লাভ। এখন প্রফিটটা আমাদের বের করতে হলে এই যে আমাদের এখানে পার্সেন্ট দেওয়া আছে, সবসময় মনে রাখবেন এই পার্সেন্ট মানি হচ্ছে 100 পার্সেন্ট মানি হচ্ছে আমাদের 100, মানে বাংলাতে হচ্ছে এটাকে শতকরা বলে। এখন আমরা এই টোটাল কস্টের পরে আমাদের যে প্রফিট আসবে, প্রথমে আমাদের এখানে প্রফিটটা আমাদের বের করতে হবে কিভাবে, আমরা এই যে টোটাল কস্ট কত পাইছি 6,31,200 টাকা, এটাকে আমরা লিখছি। এবার এখানে আমাদের কত বলছে, 20% অন সেলস। এই 20% অন সেলস মানে 100 টাকা থেকে 20 টাকা বাদ গেলে কত টাকা, 80 টাকা। সেই 80 টাকাটা নিচে হবে, আর ওই যে 20 টাকা আছে, 20 মানে 20%, এই 20টা সেটা হবে উপরে 20। তখন আমরা এটাকে প্রথমে ভাগের নিয়মটা আমি একটু বলে দিচ্ছি, যে 20 ভাগ 80 গুণ এটা, তখন আমাদের এখানে বেরোবে 1,57,080 টাকা। তারপর আমরা এইগুলো সবগুলো যোগ করার পরে আমাদের যেটা টোটাল অ্যামাউন্ট হবে 7,89,000 টাকা। এটাই হচ্ছে আমাদের সেলস, মানে আমাদের অঙ্কটা এখানে আসলে আমাদের কি শেষ। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রফিটের এই বিষয়টা যদি আমাদের এখানে অন সেলস না দেওয়া থেকে, যদি আমাদের এখানে অফ কস্ট লেখা থাকতো, এসটি কস্ট, যে 20% অফ কস্ট, তখন আমরা এই যে আমরা টোটাল কস্ট 6,31,200 টাকা পেয়েছি, এটার উপর একদম সরাসরি আমরা এই 20% মেরে দিলেই যেটা হইতো সেটাই আমাদের আনসার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমাদেরকে এখানে কিন্তু 20% অফ কস্ট বলে নাই, বলছে আমাদেরকে অন সেলস। সো কাজে মনে রাখতে হবে, যদি অন সেলস বলে তখন আমাদেরকে 100 টাকা ধরে ওই যে 100 থেকে যদি আমাদের এই 20 যায়, সেটা হচ্ছে 80, সেই 80টা হবে নিচে আর 20টা হবে উপরে। তখন এই দুইটা, এটা 20 আগে লিখে ভাগ 20 ভাগ 80, তারপর গুণ এত দিয়ে দিলে আমাদের ইকুয়েশনটা বেড়ে যাবে। টোটাল এরপরে যোগ করার পরে 7,89,000 টাকা আসবে, সেটাই হচ্ছে আমাদের সেলস। এভাবে আমাদের এই ম্যাথগুলো করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি না বুঝেন, কোনো সমস্যা নাই, কমেন্ট সেকশনে কমেন্ট করুন, জানাবেন। অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।